দলে থেকে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে, তাদের দল থেকে লাথ মেরে তাড়ানো হবে। ভোট মিটতেই অন্তর্ঘাত নিয়ে কড়া মনোভাব তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। জয় মিলেছে কিন্তু আশানুরূপ লিড মেলেনি। কেন এমনটা হলো তা নিয়ে পর্যালোচনার পর দলের অন্দরেই অন্তর্ঘাতের গন্ধ পেয়েছে তৃণমূল। এই অন্তর্ঘাত নিয়ে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব। নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী প্রকাশ্য সভায় বললেন, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে, এবার দল থেকে বহিষ্কার করা হবে। ভোট মিটতেই অরূপ চক্রবর্তীর এমন মন্তব্যে বাঁকুড়া জুড়ে শুরু হয়েছে জোর তরজা। আরামবাগ টাইমসের রিপোর্ট। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই বেঈমানরা লড়াই করেছে। আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য কল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি জেলা আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেব। আমি এলাকায় এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘুরছি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দিল্লি যাওয়ার আগে তোমাদেরকে গ্রামে যেতে হবে। যে মানুষ ভোট দিয়েছে তাদের আশীর্বাদ দিতে হবে, তাদেরকে ধন্যবাদ জানাতে হবে, তাদেরকে প্রণাম করতে হবে। আমি তাই এলাকায় দুদিন ধরে আমি দিল্লি থেকে ফিরে মেজিয়া, গঙ্গাজলঘাটি, দুর্লভপুর, বাঁকুড়া বিভিন্ন জায়গা করে আজকে আমি এসেছি সিমলাপালে। আমি গেছি সারেঙ্গার, আমি গেছি পিমোর, আমি এসেছি সিমলাপাল। সিমলাপালের কয়েকটা অঞ্চলের মানুষকে আমি নমস্কার জানাতে যাব, ধন্যবাদ। আমি এটা রাজ্যকে জানাবো, রাজ্যে অনুমোদন পেলে তাড়িয়ে দেবো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যারা তৃণমূলের খাবে পড়বে আর তৃণমূলের বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে গোড়ারে বার করে দেবো। ঠিক আছে, যারা বিরোধিতা করছে তাদের, যারা বিরোধিতা করেছে তাদের চিহ্নিত করেছি, দলকে জানিয়েছি। খবর আসবে, তার মধ্যে পঞ্চায়েত সমিতির মেম্বার একজন আছে। দেখুন, উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেননি। তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন? বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন, তাহলে জিতলেন কিভাবে? ওনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন তাহলে কি উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। আর একটা জিনিস বলবো, যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে, এটাতে অস্বাভাবিকের কিছু নেই, স্বাভাবিক ঘটনা। বিপত্তারণ সেন, বাঁকুড়া জেলা বিজেপি সাধারণ সম্পাদক।